আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি, কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। আমরা আজকে জুম্মাবারে এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলাম। আমার দুই মেয়ে, আপনাদের ভাইয়া, আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। দাওয়াত খেতে গেলাম, গিয়ে তারপরে একটু ভিডিও করে নিলাম। দেখেন, বাড়িটা খুবই সুন্দর, একটু গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগে আমার কাছে। ইট পাথরের জায়গায় থাকতে থাকতে আর ভালো লাগে না, ভোর হয়ে গিয়েছিলাম। তারপরে যে গ্রামে একটু চলে গেলাম দাওয়াত খেতে। দাওয়াত খেয়ে বের হয়ে আসার সময় দেখেন ভিডিওটা করে নিলাম, খুব ভালো লাগলো। বাড়িটা এতটা সুন্দর, আপনাদের ভাইয়া আর এই লোকটা বাহিরে ছিল একসাথে। আপনাদের ভাইয়ার বন্ধু, মানে বিদেশ ছিল। তারপরে আমাদের অনেক দিন ধরে বলতেছিল দাওয়াত খেতে যেতে, তারপরে জোর করলো। অনেক দিন, মানে 2-3 মাস ধরে বলতেছিল, 2-3 মাসে যাওয়া হয় নাই। তারপরে যে আজকে জোর করে নিয়ে আমরা গেলাম। গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। দেখেন কতটা সুন্দর বাড়িটা, আর কাঁঠাল একদম মাটির সাথে মিশে আছে, লেগে আছে আর কি। কাঁঠাল একবারে নিচের থেকে কাঁঠাল হয়ে আছে, অনেক ভালো লাগে দেখতে। দেখছেন কতটা সুন্দর, খুবই ভালো লাগছিল। নতুন একটি জায়গায় খাওয়া দাওয়ার, তাই ভিডিওটা করা হয় নাই। নতুন জায়গায় গিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিওটা করানো হয় নাই। এই যে দেখেন, এই বাড়ির ভিতরে আবার গরুও পালন করে। গরুটা খুবই বড়। আমার কাছে বাড়িটা খুবই ভালো লাগছিল। আপনাদের ভাইয়ার বন্ধুর বাড়ি। আমি কালকে কারো লাইভে যেতে পারি নাই, আর আমিও লাইভে আসতে পারি নাই, ভিডিও ছাড়তে পারি নাই 2 দিন ধরে। পরশু দিন লাইভ আমি করেছিলাম। লাইভটা কাটার পরে এতটা ঝড় বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টির কারণে এই কারেন্টের তারটা ছিঁড়ে গেছিলো। তারপরে 12টার সময় কারেন্টের তারটা ঠিক করার পরে আবার ওয়াইফাই লাইনের ডিস্টার্ব দিয়েছিল। কালকে সারাদিন, আজকে সারাদিন গিয়ে এই যে এখন দাওয়াত খেয়ে এসে দেখলাম ওয়াইফাই লাইনটা ঠিক করে দিছে। এই যে দেখেন গরুর হাট। আপনার দাওয়াত খেয়ে আসার সময় এই গরুর হাটটা বললাম আপনাদের ভাইয়াকে একটু গাড়ির থেকে নেমে ভিডিও করে নেই। আর এই লোকগুলো বলতেছিল ভিতরে এসে করেন ভিডিও। আমি বলতেছি না, আমার ভয় লাগে, খুব ভয় লাগে, আমি বাহিরের থেকে ভিডিও করে নেই। গরুওয়ালা ভাইগুলি বলছিল ভিতরে থেকে ভিডিও করলে খুব সুন্দর হইব। আমি বলতেছি না, আমার খুব ভয় লাগে, এই কারণে আমি বাহিরের থেকে ভিডিওগুলি করে নিলাম। আমি কখনো গরুর হাট দেখি নাই, আর গরুর হাটে যাই নাই। আপনাদের ভাইয়া প্রতি বছর বলে গরু কেনার সময় আমার সাথে চলো, আমি বলি না, গরুর হাটে যাই না আমি। আমার ভয় লাগে, গরুর হাটে গেলে অঘটন ঘটতে বেশি সময় লাগে না, এই কারণে আমি কখনো গরুর হাটে যাই না। কিন্তু দাওয়াত খেয়ে আসার সময় একটুখানি রাস্তার ভিতরে গাড়িটা রেখে তারপরে ভিডিওটা করে নিলাম। রাস্তা দিয়েই আসা পড়ছিল, এই কারণে ভিডিওটা করে নিলাম। এখন আবার আমরা গাড়িতে উঠে গেলাম। ওঠার সময় একটুখানি ভিডিও করে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।